এই অর্জুনের কৃষ্ণ নেই, তাই কি বারংবার দিকভ্রষ্ট হচ্ছেন? ইনি অর্জুন সিং, ব্যারাকপুরের ডাক সাইটের নেতা। তবে কোন দলে তা বোঝা বড় দায়। কখনো এই ফুলে তো কখনো ওই ফুলে। ছিলেন কংগ্রেসের কাউন্সিলর, তারপর তৃণমূলের বিধায়ক, বর্তমানে বিজেপির সাংসদ। তিনি রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লক্ষ্যভেদ করেছেন। জল্পনা এবার নাকি ফের পদ্ম ফুলে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি। পদ্মে প্রত্যাবর্তন নাকি ঘাসফুলেই আস্থা? ফের পদ্ম শিবিরে অর্জুন সিং। কিন্তু কি এমন হলো যে ফের পদ্ম শিবিরে অর্জুন সিং এর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা শুরু হয়েছে? বিশেষ কিছুই করেননি তিনি, শুধু বিজেপির কয়েকজন সাংসদদের সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাশ সেরেছেন। সেই ছবি আবার তিনি নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে একটি সুসজ্জিত খাবার ঘর, সেখানে একটি টেবিলে বসে রয়েছেন বিজেপি সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিং। তার পাশেই বসে রয়েছেন দুই বিজেপি সাংসদ। ওই ছবি শেয়ার করে তিনি লিখেছেন, আজ ভারতের মহামান্য রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা সকল সাংসদদেরকে রাষ্ট্রপতি ভবনে প্রাতরাশের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ রক্ষা করতে এসেছে। এই ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি আবার বিজেপিতে ফিরছেন অর্জুন? না হলে খামোখা পদ্ম সাংসদদের সঙ্গে এক টেবিলে বসে প্রাতরাশ সারবেন কেন? অনেকে অবশ্য এই মতের বিরোধিতাও করেন। তাদের মতে অর্জুন তৃণমূলের নাম লেখালেও খাতায় কলমে এখনো বিজেপি সাংসদ, তাই রাষ্ট্রপতি ভবনে বিজেপি সাংসদদের সঙ্গে বসেই প্রাতরাশ সেরেছেন তিনি। তবে কারণ যাই হোক, জল্পনা কিন্তু তৈরি হয়েছে রাজনীতির অলিন্দে। প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রতিনিধি হিসাবে তার জীবন শুরু হয় 1995 সালে। ওই বছর ভাটপাড়া পুরসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন, জিতে কাউন্সিলর হন। 1998 সালে কংগ্রেস থেকে বেরিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন অর্জুন। 2001 সালে বিধানসভা নির্বাচনে ভাটপাড়া আসনে তাকে প্রার্থী করে তৃণমূল। সিপিআইএম প্রার্থী রামপ্রসাদ কুন্ডুকে হারিয়ে প্রথমবার বিধানসভায় পা রাখেন তিনি। পরপর 4 বার জিতে 2019 সাল পর্যন্ত ভাটপাড়ার বিধায়ক ছিলেন। 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানও ছিলেন অর্জুন। 2019 সালে লোকসভা ভোটের আগে তৃণমূলের সঙ্গে দ্বন্দ্ব বাঁধে অর্জুনের। লোকসভা ভোটের টিকিট না পেয়ে তিনি ক্ষুব্ধ হন। তারপরেই তার দলবদল, ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে ঝাঁপ দেন। পদ্মে গিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেও টিকিট পান। তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে হারান। 21 বছর পর তৃণমূলের সঙ্গ ছেড়ে পদ্ম ফুলে গিয়েছিলেন। 3 বছর পর বিজেপিতে সংসার করে ফের তৃণমূলে ফিরে আসেন অর্জুন। আবার নতুন করে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি এই সংসারেও টিকতে পারবেন না অর্জুন সিং? সেই নিয়েই শুরু হয়েছে জল্পনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।